লক্ষ্য করো অলরেডি কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশনে দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে বান্ডেলগুলো আছে এগুলো নিয়ে কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা ভলকানিক রিং ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে ভলকানিক রিং ইভেন্টটি কমপ্লিট করে আমাদের প্রত্যেকটি বান্ডেল পারচেস করতে কত কি টাইমের প্রয়োজন হয়। তবে ভলকানিক রিং ইভেন্টটা কমপ্লিট করে প্রত্যেকটি বান্ডেল পারচেস করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম। তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা ভলকানিক যে রিং ইভেন্টটা আছে এটা কমপ্লিট করার জন্য লাক রয়্যাল সেকশন দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের নর্মালি 1 স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5 স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ভলকানিক মিড বান্ডেলটা। হ্যাঁ, এটি কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেন আইটেম রেট কিংবা মেন বান্ডেল। আমাদের ভলকানিক রিং ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে মহারাজা বান্ডেলটা আছে এটাও কিন্তু রাখা আছে। এছাড়া রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে আমাদের কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল ম্যাগমা বোন যে বান্ডেলটা আছে এটাও কিন্তু রয়েছে। এন্ড অ্যাট ডালাস রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডার্ক ডিস্ট্রয়ার যে বান্ডেলটা আছে এটা কিন্তু রেখেছে। হ্যাঁ, প্রত্যেক স্পিনে তারা আমাদের আর কিছু দিক টোকেন কিন্তু দিবে, যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের যে কোনো বান্ডেল তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। টোকেন ছাড়া আমাদের কপালে আর কি আছে, আমাদের জীবনে বান্ডেল পড়বে না। যাই হোক, ফার্স্ট স্পিন আমাদের কখনো কিছু দেয় নাই, এটা আশা করে লাভও নাই। আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দেবো, দেখা যাক সেকেন্ড স্পিনে আমরা কোনো বান্ডেল পাই কিনা। লেটস সি। খালি তো ভাই টোকেনের উপর পড়ে রে ভাই, আর কিছু তো চোখে বললো না। এই যে আমাদের সব টোকেন দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা কিন্তু থার্ড স্পিন করে দেবো, দেখা যাক যে থার্ড স্পিনে আমরা কোনো বান্ডেল পাই কিনা। পড়ছে সব একটা টোকেনের উপর পড়ছে, কি একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা স্পিন করে দিচ্ছি। লেটস সি। আবার 2টা টোকেন, একটা সব দুইটা একটা, সব কিন্তু আমাদের 2টা একটার উপর পড়ছে। ওকে, একটু হলো ইনক্রিজ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আরেকটা স্পিন করলাম, দেখা যাক এবার 3টার পর পড়ছে, 2টার পর পড়ছে, একটার পর পড়ছে। ভাই রে ভাই, আমাদের একটা বান্ডেলে পড়ে যাও। এভাবে যদি একটা বান্ডেলে পড়ে যায় তাহলে কিন্তু হয়ে যায়। লেটস সি। এবার সব আমাদের একটা টোকেন, সব করে একটা টোকেনের উপর পড়ছে, দেখছো? এটা কোনো কথা? কি আর বলবো, কে নাকি কিচ্ছু বলার নাই। যাই হোক, আমরা কিন্তু আরেকটি স্পিন করে দেবো, দেখা যাক এই স্পিনে কি করে। একটা টোকেন আর 2টা 3টা একটা, 2টা 3টা, এর মধ্যে সীমাবদ্ধ এখনো। ভাই রে ভাই, বান্ডেলে পড়ো, না হলে 5টা টোকেনের উপর পড়ো, না হলে আমাদের 10টা টোকেনের উপর পড়ো, মানে পড়বেই না। কয়টা স্পিন করছি আমরা? কিন্তু মোটামুটি 8টা স্পিনের মতো করছি। আমাদের টোকেন দিয়েছে 71টা। টোকেন কিন্তু আরও বেশি দেওয়া উচিত ছিল। এখন উচিত তো ভাই অনেক কিছু ছিল, তারা তো করছে না। কি একটা অবস্থা। একটা বান্ডেল প্লিজ কে না পড়ে যাও। আরে ভাই, বান্ডেলে তো পড়ছেই না, আমাদের টোকেন কিন্তু ঠিক মতো দিচ্ছে না। টোকেন কিন্তু আমাদের মোটামুটি লাগবে কয়টা? এখানে আমাদের মোট 4টা না 5টা বান্ডেল আছে, তার মানে মোটামুটি 1000 টোকেনের মতো কিন্তু লাগবে। আদৌ কি আমরা এই 7000 ডায়মন্ড টপ আপ করছি, এই 7000 ডায়মন্ডে গিয়ে 1000 টোকেন পাবো? আমার তো মনে হচ্ছে না। যদি আমাদের স্পিনের মাধ্যমে বান্ডেল না দেয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বান্ডেল পারচেস করাটা অনেকটা কিন্তু ভাই। আমাদের কিন্তু গতবার দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে ম্যাগমা বোন বান্ডেলটা আছে এটা কিন্তু স্পিনের মাধ্যমে দিয়ে দিয়েছে। যাক ভাই, আমি যেটা বলতে গেছিলাম যে যদি আমাদের স্পিনের মাধ্যমে না দেয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বান্ডেল পারচেস করাটা অনেকটাই কিন্তু টাফ হয়ে যাবে। তো সেখানে কিন্তু আমরা একটা বান্ডেল অলরেডি স্পিনের মাধ্যমে পেয়ে গেছি। এইভাবে যদি আর 2টা বান্ডেল পাওয়া যায় কিংবা আর একটা বান্ডেল পেয়ে যাই সেক্ষেত্রে কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে আমাদের ইভেন্টটা কমপ্লিট করা। হ্যাঁ, তোমাদের সবার কাছে আমার একটা প্রশ্ন আছে, যেহেতু আমি ফোন দিয়ে ভিডিও বানাই, এক্ষেত্রে কিন্তু কিছুদিন পরই ফোনের কিংবা হচ্ছে আমাদের মাইক্রোফোনের যে কোনো এক জায়গায় কিন্তু ডিস্টার্ব হয়। এক্ষেত্রে ধরো মোটামুটি 1 বছর কিংবা 7 মাস 8 মাস, এটা ঠিক নাই, আমাকে ফোন চেঞ্জ করতে হয় কিংবা হচ্ছে বলতে পারো মাইক্রোফোন চেঞ্জ করতে হয়। তো ভাই, সব ফোনে কিন্তু ভয়েস কোয়ালিটি এক না, কিংবা সব মাইক্রোফোনে কিন্তু ভয়েস কোয়ালিটি এক হয় না। এক্ষেত্রে কিন্তু বলতে পারো যে একটা লং টাইম পরে
আমাদের ফোন যেহেতু চেঞ্জ করতে হয় ভয়েস কোয়ালিটির উপরে কিংবা আমাদের যে ফোনের ইফেক্ট এটার জন্য কিন্তু আমাদের ভিডিও কোয়ালিটি কিন্তু অনেকটাই ডাউন কিংবা আপ হয়। তো তোমাদের কাছে প্রশ্ন, তুমি যে ভিডিওটা দেখতেছো এই যে এই ভিডিওটা কিন্তু নতুন একটা ফোন দিয়ে করা। আমি কিন্তু অল্প কিছুদিন হয়েছে এই নতুন ফোনটা নিয়েছি। এখন তোমাদের কাছে প্রশ্ন, আদৌ কি তোমরা ভিডিও কোয়ালিটিতে কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমার ভয়েস কোয়ালিটিতে পরিবর্তন দেখতে পাচ্ছ কি না? মানে এটা পাওয়ার কথা, কারণ হচ্ছে আমার ফোন পরিবর্তন করার সাথে সাথে এটা যেহেতু সি টাইপ একটা ফোন সেক্ষেত্রে কিন্তু আমাকে কনভার্টার ইউজ করতে হচ্ছে। আর কনভার্টার ইউজ করলে যে কারো কিন্তু ভয়েস কোয়ালিটি পরিবর্তন হয়ে যায়। এখন কথা হচ্ছে যদি পরিবর্তন হয়ে থাকে, প্রথমত প্রশ্ন হচ্ছে পরিবর্তন হয়েছে কি না, আর যদি পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে কি এটা খারাপ কোনো পরিবর্তন কি না সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। কারণ কথা হচ্ছে ভাই মানুষ তো সেই আমি আগেরটাই আছি, আর ভয়েস তো ভাই এক স্পিনে 2টা বান্ডেল, সিরিয়াসলি দেখতে পাচ্ছ আমাদের মহারাজা বান্ডেলটাও দিয়েছে, আবার আমাদের ম্যাগমা বোন যে বান্ডেলটা আছে সেটাও কিন্তু আবার দিচ্ছে দেখো। আর ম্যাগমা বোন বান্ডেলের টোকেন কত দিচ্ছে ওটা তো দেখালো না। ওয়েট, এখানে টোকেন তো অ্যাডও হলো না, কে রে ভাই কী হলো বিষয়টা? ও না, টোকেন অ্যাড হয়ে গেছে। ওকে, 100 টোকেন দিয়েছে, যাক লাভ হয়ে গেছে। তো যেটা আমি তোমাদের বলতে গিয়েছিলাম, ও আরেকটা বিষয় দেখলাম যে 3টা বান্ডেল আছে তাই না? আচ্ছা, তো যেটা আমি তোমাদের বলতে গেলাম যে আদৌ কি ভয়েস কোয়ালিটিতে পরিবর্তন হয়েছে কিনা, যেহেতু আমি ফোন পরিবর্তন করেছি এই জিনিসটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে? কারণ ভাই ফোনের দোষে অবশ্যই কিন্তু ভয়েস কোয়ালিটি পরিবর্তন হয়ে যায়। তো এই বিষয়টা আমার জানা প্রয়োজন, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে ভয়েস কোয়ালিটি তোমরা আগের মতো পাচ্ছ কি না, আর যদি না পেয়ে থাকো সেখানে কি পরিবর্তনটা পাচ্ছ অবশ্যই আমাকে জানাবা। কারণ যেটা আমি তোমাদের বলতে গেছিলাম যে ভাই মানুষ তো আমি আগেরটাই আছি, মানে 2021 সালে যে মানুষটা ছিল সেই মানুষটা কিন্তু এখনও এই পর্যায়ে, ঠিক আছে? মানুষের কোনো পরিবর্তন হয় নাই, তবে এর মধ্যে 7 থেকে 8টা ফোন পরিবর্তন হয়ে গেছে। তো এক এক সময় এক এক ফোন হাতে পাইছি, এক এক সময় কিন্তু ভয়েস কোয়ালিটি এক এক রকম হয়েছে, তবে সিমিলার ছিল সব জায়গায়, কারণ আমি তো আর পরিবর্তন হয়ে যাই নাই। কিন্তু এবার যেহেতু সি টাইপ, তার পাশাপাশি এই ফোনটার বৈশিষ্ট্যটা একটু আলাদা, যার কারণে তোমাদের এই প্রশ্নটা করা, ঠিক আছে? তোমরা এটা আমাকে জানাইও। যাই হোক, অলরেডি আমরা 2টা বান্ডেল পেয়েছি আর টোকেন হয়েছে প্রায় 400-র কাছাকাছি। আশা করি 500 টোকেন হয়ে গেলে হ্যাঁ ইভেন্টটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। লেটস সি আরেকবার যদি আমাদের একটা বান্ডেল দিয়ে দেয়, কিংবা আমাদের ভলকানিক যে মিড বান্ডেলটা অর্থাৎ ইভেন্টের যে মেন আইটেম রিওয়ার্ডটা এটা যদি আমরা পাওয়া যাই, তাহলে কিন্তু ইভেন্টটা সম্পূর্ণ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে যা টোকেন আছে এটা দিয়েই। কিন্তু কথা হচ্ছে ভাই ভলকানিক মিড বান্ডেলটা তারা স্পিনের মাধ্যমে দিবে এমন আশা করাটা একটু আর কি বোকামি হয়ে যায়, অন্তত আমার জন্য বোকামি হয়ে যায়। হয়তোবা তোমরা অনেকে পাইছো স্পিনের মাধ্যমে, তবে আমার মনে হয় যে ভলকানিক মিড বান্ডেলটা স্পিনের মাধ্যমে যারা পাইছে তাদের ভাগ্যটা অনেকটা ভালো, কারণ এটা কিন্তু ইভেন্টের মেন আইটেম রিওয়ার্ড, এটার উপরে লাখটা একটু কমই থাকবে। বাকি বান্ডেলগুলো অবশ্যই দিয়ে দিবে যেগুলো হচ্ছে গতবারে ডিজাইন করা। তবে ভলকানিক মিড বান্ডেলটা তারা কিন্তু এত ইজিতে সবাইকে দিবে না, যেমনটা দেখতে পাচ্ছ যে এতক্ষণ ধরে স্পিন করছি। মহারাজা বান্ডেলটা অলরেডি আমরা পেয়েছি একবার, আমাদের আরেকটা কি বান্ডেল যেন, আরে এটার নাম হচ্ছে ম্যাগমা, হ্যাঁ ম্যাগমা বোন বান্ডেলটা কিন্তু আমরা 2বার পাইছি। কিন্তু আমাদের যে ভলকানিক মিড বান্ডেলটা এটা কিন্তু একবারও পাই নাই, আর আমার মনে হয় না যে এটা দিবে, এটা আমাদের এক্সচেঞ্জ করে বের করতে হবে। অলরেডি আমাদের 442টা টোকেন হয়ে গেছে, আর বেশি টোকেন লাগে না। লেটস সি এবার কটা টোকেন পাইছি, বেশি টোকেন দিচ্ছে না, স্পিন করতেছে ঠিকই, তবে টোকেন কিন্তু সেরকম আমার মন মতো পাচ্ছি না। প্রত্যেকটা স্পিনে কিন্তু আমাদের 2টা কিংবা 1টা টোকেনে কিন্তু বাহার থাকছে, তা আমাদের বান্ডেল কিংবা ভালো ভালো টোকেন দিবে, ভালো বলতে আমাদের বেশি করে টোকেন দিবে, এটার কিন্তু কোনো রকম বালাই দেখা যাচ্ছে না। দেখছো এরকমভাবে টোকেন দিলে আদৌ হয়তো ইভেন্টটা কমপ্লিট, মরে গেল হয়তো না যদি আমাদের স্পিনের মাধ্যমে বান্ডেল না দিত। যাই হোক কিছু বলার নাই, অলরেডি কিন্তু আমাদের 474টা টোকেন হয়ে গেছে, আর বেশি টোকেন লাগে না, 500টা টোকেন হইতে। আরে ভাই এখন তো একটু বেশি করে দাও, টোকেন দেওয়ার স্পিড মনে হচ্ছে আরও কমে গেল, কেমনে কী রে ভাই? মনে করছিলাম যে বান্ডেলে পড়ছিল, কেমন যেন একটা চোখের মধ্যে ধাঁধা লাগছিল, সেজন্য চুপ হয়ে গেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখি যে না টোকেনই, ভাই কি কইতাম, টোকেন দেওয়ার অবস্থা খুবই বাজে। এই স্পিনে হয়তো বা 500টা টোকেন হয়ে যাবে, হ্যাঁ হয়তো যাবে, মাস্ট বি। যাক লাস্টে আমাদের 5টা টোকেন দিয়েছে। ওকে, আমরা যাই এক্সচেঞ্জ স্টোরে,
এবার মেন যে আমাদের বান্ডেলটা অর্থাৎ আমাদের ভলকানিক যে মিড বান্ডেলটা এটা কিন্তু আমরা 200 টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে নিব। এই যে দেখতে পারতেছো আমরা কিন্তু 200 টোকেন দিয়ে আমাদের ভলকানিক যে মিড বান্ডেলটা রয়েছে এটা কিন্তু নিয়ে নিলাম। এর পরবর্তীতে আমাদের আরেকটা বান্ডেল রয়েছে যেটা হচ্ছে আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশালি কিন্তু ডিজাইন করা। এই বান্ডেলটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নেব 175 টোকেন দিয়ে। এর পরবর্তীতে কথা হচ্ছে আমাদের আর কয়টা টোকেন থাকবে ওয়েট দেখি, আর 32টা টোকেন রয়েছে, আবার আমাদের ফেস প্রিন্টও আছে। ওকে, আমাদের এখনও কিন্তু টোকেন লাগবে। লেটস সি এই স্পিনে ভাই, এই স্পিনে কিন্তু আমাদের একটা বান্ডেল দিয়ে দিয়েছে, সেখানে আমরা 100টা টোকেন পাইছি। ওকে, এই বান্ডেলটা এক্সচেঞ্জ করতে লাগবে আমাদের 150 টোকেন। আমরা প্রথমত কিন্তু 150 টোকেন দিয়ে কিন্তু এই বান্ডেলটা কিন্তু এক্সচেঞ্জ করে নিলাম। দেখতে পারতেছো এই বান্ডেলটা কিন্তু এক্সচেঞ্জ করা শেষ। আর আরেকটা আইটেম রয়েছে সেটা হচ্ছে আমাদের ফেস প্রিন্ট। ভাই সাব, ফেস প্রিন্ট ভাবছিলাম যে খুব একটা ভালো হবে না, এটাই তো বেশি লেজেন্ডারি। ওকে, এই বান্ডেলের সাথে মানাইছেও। তো এই ফেস প্রিন্টটা আমাদের এক্সচেঞ্জ করতে লাগবে 80টার মতো টোকেন। তো আমাদের কিন্তু 90টা টোকেন আছে, আমরা কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম। দেখতে পারতেছো আমাদের যে কি বলে ফেস প্রিন্ট, ঠিক আছে। তো এই ইভেন্টের কিন্তু প্রত্যেকটা আইটেমটি কিন্তু আমাদের এক্সচেঞ্জ করা শেষ। আর এখন আমাদের অ্যাকাউন্টে 2500-র মতো ডায়মন্ড আছে। তো ডায়মন্ড কিন্তু ছিল আমাদের কাটায় 7000 ডায়মন্ডের মতো। আর যেহেতু এখনো 2500 বেঁচে আছে, তার মানে কিন্তু মোটামুটি 5500 ডায়মন্ডের মধ্যেই ইভেন্টটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, এই ইভেন্টটা তোমরা যদি কমপ্লিট করো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, তোমরা জাস্ট হচ্ছে আমাদের ফেস প্রিন্ট আর হচ্ছে আমাদের ভলকানিক যে মিড বান্ডেলটা রয়েছে এটা বাইর করো। তা বাদে অন্যান্য যে বান্ডেলগুলো রয়েছে কিংবা আইটেম রেটগুলো রয়েছে সেগুলো বের করার দরকার নাই। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হচ্ছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।